ওকে, সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নর্মালাইজেশন। প্রথমে খাতায় নোটস করা শুরু করে এখানে লেখো নর্মালাইজেশন। যদি আমাকে বলে যে হোয়াট ইজ নর্মালাইজেশন, তাহলে বলবে এটা আমরা কেন ইউজ করি, হোয়াই উই আর ইউজিং নর্মালাইজেশন। ইট ইজ এ টেকনিক, বা এখানে লিখতে পারো ইট ইজ এ টেকনিক, বা নর্মালাইজেশন ইজ এ টেকনিক, ইট ইজ এ টেকনিক টু রিমুভ or reduce a redundancy from a table. ভাইবা বা যে কোনো এক্সামে যদি নর্মালাইজেশন কাকে বলে, তুমি জাস্ট এই লাইনটাই লিখবে, বলবে নর্মালাইজেশন ইজ এ টেকনিক টু রিমুভ অর রিডিউস রিডান্ডেন্সি ফ্রম এ টেবিল। এখানে রিডান্ডেন্সি ব্যাপারটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুকে আমরা কি করে হাউ টু রিমুভ বা হাউ টু ডিলিট। এবং এই ডুপ্লিকেসি দু রকমের হয়, একটা রো ওয়াইজ হতে পারে, একটা কালাম ওয়াইজ হতে পারে। আমি ওয়ান বাই ওয়ান ডিসকাশনে আসবো। লাইক আমি তো এরকম করে লিখি যে একটা টেবিল বানাচ্ছি, ধরো আমি টেবিল, আমি এক্সাম্পল দিচ্ছি প্রত্যেকটা, দাঁড়াও। এসআইডি, এস নেম, আর হচ্ছে এজ। দেখো 1 রবি, 20, 2 বরুণ, 25, 1 রবি, 20। এখানে দেখো এই পার্টিকুলার এই রেকর্ডটি আর এই যে রেকর্ডটি, দিস টু রেকর্ডস আর সেম। এ ধরনের যে ডুপ্লিকেসি বা রিডান্ডেন্সি থাকে, এটাকে বলে হচ্ছে রো লেভেল ডুপ্লিকেসি বা রো লেভেল ডুপ্লিকেশন। কারণ এখানে আমি পুরোপুরি কি আছে, রিডান্ডেন্ট ভ্যালু আছে 1 রবি 20, 1 রবি 20, দ্যাট ইজ কল রো লেভেল ডুপ্লিকেশন। সেকেন্ডলি হচ্ছে আমি যদি এরকম করে লিখি যে এসআইডি, আর স্পেস নিয়ে করছি, খাতা লিখে না আমি এটাকে মুছে দেব, এটাকে মুছে দিচ্ছি আমি, হ্যাঁ সরিয়ে রেখে একটু, হ্যাঁ তার সুবিধা হবে। এবার আমি যেটা করতে পারি, এসআইডি, এস নেম, সিআইডি, সি নেম, এফআইডি, এফ নেম, আর স্যালারি। এবার ধরো লিখছি 1 রাম, C1 ডিবিএমএস, ধরো আমি এফআইডি দিচ্ছি F1। এখানে এফআইডি মানে ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম আর স্যালারি। এখানে দিলাম জন, আর স্যালারি ধরে দিচ্ছি 30,000। সেকেন্ড রেকর্ড 2 রবি, C2 জাভা, F2 বব, 40,000। 3 নিতিন, C1
DBMS F1 John 30,000 আবার 4 অমৃত C1 DBMS F1 John 30,000 এখানে খুব ভালো মতন খেয়াল করে দেখো এই পোর্শনটাতে এই কলামে দেখো C1 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 এই যে C1 এটাকে আমি বলবো হচ্ছে কলাম লেভেল ডুপ্লিকেশন। কলাম লেভেল কেন বলবো? দেখো C1 এই কলামের মধ্যে দেখো এখানে এই পোর্শনটা, তারপর ঠিক এই পোর্শনটা খেয়াল করে দেখো এই জায়গাটাতে, আর ফাইনালি এই পোর্শনটুকু সেম কলাম লেভেল ডুপ্লিকেশন আছে, কারণ এখানে C1 এখানে C1 C1 DBMS এর সি নেম DBMS সি নেম DBMS সি নেম আমার F1 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 দেন জন 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 30,000 30,000 30,000 টোটাল এই পার্টিকুলার এই পোর্শনটুকুকেই আমরা বলছি হচ্ছে কলাম লেভেল ডুপ্লিকেশন। কলাম লেভেল ডুপ্লিকেশন। তো এই ডুপ্লিকেশন গুলোকে আমাদেরকে হাউ টু অ্যাভয়েড দি ডুপ্লিকেশন, আমাকে এই ডুপ্লিকেশন গুলোকে অ্যাভয়েড করার জন্য 3 রকম অ্যানামলিস আছে, ইনসারশন অ্যানামলি, ডিলিশন অ্যানামলি আর হচ্ছে আপডেশন অ্যানামলি। অ্যানামলিস মানে প্রবলেম, ইনসারশন মানে আমাদের মেন টার্গেট হচ্ছে ডিবিএমএস এর টেবিলের মধ্যে আমাকে রেকর্ডটাকে ইনসার্ট করতে হবে। সো এখানে ইনসারশন অ্যানামলি কি করে কাজ করতে পারে, আমি এই সাইডটা একটু ইরেজ করছি। খাতা লিখে নিয়েছো নিশ্চয়ই, এটা মুছে দিই তো সুবিধা হবে লিখতে। এখানে ইনসারশন অ্যানোমালি যে প্রবলেমটা করবে, সাপোজ আমি কোনো একটা স্টুডেন্টকে আমি এন্ট্রি করাবো, কোনো একটা নতুন কোর্সে এন্ট্রি করাবো, তো সেই স্টুডেন্টটার নাম হচ্ছে বিজয়। এবার কোর্স আইডি ধরে আমি দিলাম হচ্ছে এখানে C1 C2, মানে এখানে যা যা দিয়েছি নর্মাল এখানে ফিল আপ করেছি। কিন্তু এখানে যদি আমাকে এই বিজয় সিআইডির মধ্যে আমি এই স্টুডেন্টটার মধ্যে ইনসারশন করতে চাই, ইনসারশন অ্যানোমালি কোথায় কাজ করবে খুব মন দিয়ে বুঝবে। লাইক আমি এখানে কোন স্টুডেন্টকে এতটা এসআইডি স্টুডেন্ট আইডি অ্যালট করতে হবে, কিন্তু স্টুডেন্ট আইডি তো আমি প্রথমে অ্যালট করতে পারবো না, কারণ এস নেম সিআইডি ডিবিএমএস এফআইডি এফ নেম করে দেখা গেলো আমার এই টোটাল এই পোর্শনটুকুকে আমি ফিল আপ করলাম। কিন্তু একটা স্টুডেন্ট তখনই তার এসআইডি ক্রিয়েট হবে যখন সে ক্লাস শুরু করবে। একটা স্টুডেন্টকে আমি ভর্তি করলাম, সাপোজ আমাদের অ্যাডমিশন প্রসেস যেরকম হয় আর কি, এটা স্কুলে একটা স্টুডেন্ট ভর্তি হলো, যেমন এখন তোমরা 11-12 ভর্তি হলে হবে না, ধরো 11-এ ছেলেরা যখন স্কুলে ভর্তি হবে তারা কি করবে, তাদের নাম, তারা কোন কোর্সে ভর্তি হলে কোন স্ট্রিম, ফ্যাকাল্টি আমি মোটামুটি ভর্তি করলাম, কিন্তু আমি তো সেই স্টুডেন্টটার কি করতে হবে, আমি স্টুডেন্টটাকে তো আমাকে স্টুডেন্টের আইডি বা এখানে ধরো স্টুডেন্ট আইডির বদলে স্টুডেন্ট ধরো আমি রোল নাম্বার ক্রিয়েট করতে পারি বা আইডি ধরো, সেই আইডিটা আমি কিন্তু সেই স্টুডেন্টটা প্রথমেই আমি কিন্তু অ্যালট করতে পারবো না, যেহেতু আমার ক্লাসই প্রথমে স্টার্ট হয়নি। তাহলে পার্টিকুলারলি আমাকে বাধ্য কি করতে হবে, এই আইডির পোর্শনটাকে ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। যখনই আমি এখানে আইডির পোর্শনটাকে এখানে ব্ল্যাঙ্ক রেখে দেব, তাহলে সেটা তো অ্যালাউ করবে না। কেন অ্যালাউ করবে না, কারণ এস আইডিটাকে আমি ডিক্লেয়ার করে রেখেছি হচ্ছে প্রাইমারি কি। যদি এস আইডিটাকে আমি প্রাইমারি কি ডিফাইন করে রেখে দিই, তাহলে আমার তো প্রাইমারি কির প্রথম যে ফিচার্স, সেই ফিচার্সে বলাই আছে যে আমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু পুট এ ভ্যালু। এবার তোমরা অনেকে বলতে পারো যে না এখানে আমি অন্য একটা ডামি ভ্যালু ভরে রাখবো নিজের খুশি মতন, কিন্তু ডামি ভ্যালু ভরলে প্রবলেম আছে। কেন প্রবলেম, কারণ আমি তো এখানে দেখতে পাচ্ছি আমার 4টা রেকর্ড তো থাকবে না, একটা ডিবিএমএস এর টোটাল টেবিলের মধ্যে 1000 2000 1 লাখ 2 লাখ ডেটাও থাকতে পারে।
ডামি ভ্যালু আমি যদি ভরে রাখি, সেখান থেকে ভ্যালুটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু আমার সবচেয়ে কঠিন কাজ হবে, যে কোথায় ডামি ভ্যালুটা ভরেছি। আমাকে এখানে ভ্যালু কিন্তু আমি প্রথমে আমি বিজয়কে সি আইডিটাকে অ্যালটমেন্ট করে দিলাম, কিন্তু আমি সেই স্টুডেন্টটার এস আইডিটাকে প্রথমে আমি অ্যালটমেন্ট করতে পারছি না। সো দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ইনসারশন অ্যানোমালিস। তো ইনসারশন অ্যানোমালিস কেন আকার করে? যেহেতু আমি এস আইডিটাকে প্রাইমারি কি ডিফাইন করে রেখেছি। যদি প্রাইমারি কিতে করা যায়, আমাকে ইউ হ্যাভ টু পুট এ ভ্যালু, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ইনসারশন অ্যানোমালিস। ইনসারশন অ্যানোমালি কনসেপ্টটা বোঝা গেছে? আমাকে ভ্যালু রাখতেই হবে, কিন্তু দেখো প্রথমে ওটা মনে রাখবে যে আমাকে ভ্যালু পুট করাটা মাস্ট। কারণ আমি প্রথমে একটা স্টুডেন্টকে ভর্তি নিয়ে নিলাম, ভর্তি নিয়ে নেওয়ার পর তাকে আমি ক্লাস ধরো 11A সেকশনে আমি ভর্তি নিয়েছি, আমি প্রথমেই ক্লাসও অ্যাসাইন করতে পারবো না, কারণ আমার এটা তো আমার প্রিডিফাইন্ড টেবিল। এই টেবিলের মধ্যে অলরেডি এই রেকর্ডগুলো অলরেডি আছে। এবার আমাকে বললো যে তুমি বিজয় C2-তে ভর্তি নাও, নিয়ে নিলাম। এবার আমি তাকে ASID কি করে দেব? আমি তো তাকে তো স্টুডেন্টটা ভর্তি হলো, সে ক্লাসটা স্টার্ট করলো না। তো এটা এটা হচ্ছে অলরেডি এই স্টুডেন্টগুলো এভাবে মনে করো যে এই টেবিলের মধ্যে 1 থেকে 4 যে রেকর্ড আছে, এটা প্রত্যেকে ক্লাস করছে। ক্লাস চলাকালীন 1 মাস যাওয়ার পর একটা স্টুডেন্টকে আমি এই টেবিলটার মধ্যে ভর্তি নিতে বললাম, ভর্তি নিলাম। এবার দেখা গেল সে স্টুডেন্টটা প্রথমে আমি প্রথমে ক্লাসটা, এরা অলরেডি আগের থেকে অ্যালোটেড, নতুন অ্যালোটেশনের সময় আমি একে ধরো ASID নামটা পুট করতেই পারছি না, আমি মনের মতো নাম দিতে পারবো না। তখন এখানে আমার কি প্রবলেম তৈরি হবে? ইনসারশন অ্যানোমালিস প্রবলেম তৈরি হবে। প্রথমে ডেফিনেশন দিয়ে দেবো। এর প্রথম হচ্ছে ইনসারশন অ্যানোমালি। তারপর আমার কি হবে? ডিলিশন অ্যানোমালি। ডিলিশন অ্যানোমালি কোন জিনিসটা? ডিলিশন হলো, ধরো এখানে যদি আমাকে বলে যে আমি তোমাদের এসকিউএল কোয়ারি যখন করাবো আরো পরিষ্কার হবে, আমি বললাম যে এখান থেকে যে স্টুডেন্টের সিআইডি হচ্ছে C1, তাকে তুমি ডিলিট করো। ভালো মতন বোঝো, যে স্টুডেন্টের সিআইডি হচ্ছে C1 তাকে ডিলিট করো। তাহলে কি প্রবলেম হবে দেখবে তুমি। যদি আমি কি কন্ডিশন লাগিয়েছি, স্টুডেন্টের সিআইডি C1, তাকে আমাকে ডিলিট করতে বলেছে, তাহলে আমার কি হবে? তাহলে এখানে যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে, এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই রেকর্ড ডিলিট। তাহলে রইল কি? শুধুমাত্র রবি পড়ে রইল, বাদ বাকি সমস্ত রেকর্ড কিন্তু ডিলিট হয়ে গেল, যেহেতু ডুপ্লিকেসি হয়ে আছে অলরেডি। আমার ডিলিশন অ্যানোমালিস অ্যারাইজ করছে। ওকে, দেন আপডেশন। আমি আপডেশন অ্যানোমালিস কোনটাকে বলবো? আপডেশন হলো, আমাকে বললো যে যে ফ্যাকাল্টির এফআইডি, যে ফ্যাকাল্টির এফআইডি হচ্ছে F1, যে ফ্যাকাল্টির এফআইডি হলো F1, সেই ফ্যাকাল্টির স্যালারিটা তোমার কি হবে? 30,000 থেকে 45,000 আপডেট করতে হবে। কি আপডেশন অ্যানোমালিস কি দাঁড়াবে? এখানে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সবগুলোর মধ্যে গিয়ে কিন্তু এই স্যালারিটা কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। মানে আমার একটা তো না, কারণ আমার এখানে দেখো এখানে একটা ডুপ্লিকেট রো টাপেল আছে, মানে কলাম ওয়াইজ ডুপ্লিকেট ভ্যালু আছে, ডুপ্লিকেট ভ্যালু। তো এখানেও কিন্তু আমার একটা কি প্রবলেম অ্যারাইজ করছে? আপডেশন প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে। এটাকেও আমাকে এলিমিনেট করতে হবে। তো এটা এলিমিনেট করার জন্য আমার সবচেয়ে ওয়ে আউট কি, সবচেয়ে ভালো ওয়ে কি হয়? এই টোটাল টেবিলটাকে আমি যদি আমার পছন্দ মতন করে প্রাইমারি কির ভ্যালু ডিফাইন করে আমি টোটাল ভ্যালুটাকে ভেঙে দিতে পারি, তাহলে কিন্তু আমার এই আপডেশন প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করবে না। কিরকম দেখো, লাইক এই এক্সাম্পলটা ভালো মতো লিখে রাখো, আর আমি যেভাবে বলেছি না, আমার কথাগুলো বারে বারে রেকর্ডিং এ শুনে নিজের ভাষায় লিখে রাখো, তাহলে আর প্রবলেমটা হবে না। ধরো আমি বলছি আমি টেবিলটা যদি এভাবে ভেঙে দিতাম, এসআইডি এস নেম, সিআইডি সি নেম, এফআইডি এফ নেম, স্যালারি। আমি যদি 3টে টেবিলে ভাঙি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না। কারণ কি, এখানে কে কে আসবে? এখানে 1 রাম, 2 রবি, 3 নিতিন, 4 অমৃত। দেখো এখানে কিন্তু অটোমেটিক ডুপ্লিকেসি চলে গেল। আর সিআইডি এর মধ্যে C1 ডিবিএমএস,
আবার দেখো C1 DBM এ এখানে ডুপ্লিকেসি থাকছে, কারণ এটা আমার ডুপ্লিকেট ভ্যালু থাকবে, কারণ এখান থেকে আমি কোনো এটাকে এলিমিনেট করার জন্য তো আমার নর্মালাইজেশন C1 DBMS C1 DBMS বা C1 DBMS ডুপ্লিকেসি থেকে যাচ্ছে। বাট F5 এখানে কি হচ্ছে দেখো, F1 জন 30,000, F2 এই যে এখান থেকে আছে দেখো F2 এখানে কি আছে বব 40,000। আবার আমি ডুপ্লিকেট করে নেব না, আমি ডুপ্লিকেট না নিই তাহলে কিন্তু আমার ডুপ্লিকেট থাকছে না। তো C1 DBMS C2 জাভা, আর যদি আমি এরকম করি আর তো কেউ নেই, C1 C2ই আছে। আর এখান থেকে কে আসবে, F1 জন 30,000, F2 বব 40,000। তাহলে আমার কি দাঁড়াবে, এখান থেকে টোটাল ভ্যালুগুলোর মধ্যে ডুপ্লিকেসিগুলোকে আমি এলিমিনেট করতে পারবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ নর্মালাইজেশন এন্ড দ্য কনসেপ্ট অফ অ্যানোমালিস। আমাকে অ্যানোমালি 3 রকমের হয়, ইনসারশন অ্যানোমালি, আপডেশন অ্যানোমালিস, আর হচ্ছে আমার কি অ্যানোমালিস, ডিলিশন অ্যানোমালিস। এই 3টে নোটস আমি এখনই দিচ্ছি, আমার কাছে একটা পিডিএফ আছে, পিডিএফটা খুঁজে বের করে আমি এখনই দিচ্ছি, তোমরা এটাকে বাড়িতে ক্লাস শেষ হওয়ার পর লিখে রাখবে। আর নর্মালাইজেশনটা আমি সত্যি কথা বলতে পুরো নোটে সাজাবো, আমি এখন সাজিয়ে উঠতে পারিনি, ওটা একটা দিন টাইম দাও আমাকে, আমি এটা করে দেবো। আমি আগে অ্যানামলিসটাকে পুরোপুরি বের করি। তোমাদের বইয়ের মধ্যে মনে আছে, দেখো একটা অ্যানামলিস লেখা আছে, কিন্তু একটু খুঁজে দেখো পেয়ে যাবে। কেউ একজন খোঁজো বই, ওটা পাঠাও তো একটু আমাকে, আমাকে তার খোঁজাখুঁজি দরকার নেই আমার, ওটা খারাপ নেই। পরীক্ষার সময় ডেফিনেশন লিখতে দেয় 2 মার্কস কি 3 মার্কসের মতন করে। বুঝতে পেরেছো তো? লিখে নেবে কিন্তু সব, দাঁড়াও পাঠাক আমাকে, ওখান থেকে বুঝিয়ে দিচ্ছি কি লিখতে হবে। ওকে, এই যে অ্যানামলিস লিখেছে, কি লিখেছে দেখি, এই পরিষ্কারই লেখা আছে এখান থেকে পড়ো, ডেটা, এই যে জায়গাটা দেখো ডেটা, এখান থেকে ডেটা ক্যানট বি ইনসার্টেড ইন এ টাপল উইদাউট দ্য প্রি এক্সিস্টেন্স অফ সাম আদার ডেটা ইন দ্য টাপল। টাপল মানে রেকর্ডটাকে বলছি। দেন দ্য টাইপ অফ প্রবলেম ইজ কল্ড ইনসার্শন অ্যানোমালি। এই কথাটাকে লেখো, এটাই লিখবে যা লেখা যায় তাই, মানে ডেটা ক্যানট বি ইনসার্টেড ইন এ টাপল without the pre-existence of some other data in the tuple, then the type of problem is called insertion anomaly। 2 নাম্বার থাকে তো, এটা লেখার পর আমি যে এক্সাম্পলটা দিয়েছি এই এক্সাম্পলটাকে লিখবে, লেখার পর এখানে তুমি বলবে যেখানে বিজয় C2 যেরকম করে আমি ভ্যালুকে ঢোকানোর পর আমি এর এস আইডিটাকে আমি অ্যাসাইন করতে পারছি না। আমি দেখি তোমাদের বইয়ে কি লিখেছে আমি পড়ে শোনাই, তাহলে যদি ইজি মনে হয় আমি এখান থেকে করে দিচ্ছি। বইয়ে তো অনেক কাহিনী লিখে ফেলে না, অনেক বড় করে লেখে। ফর এক্সাম্পল কনসিডার দ্য ইএমপি আন্ডারস্কোর ডিপার্টমেন্ট রিলেশন, মানে এটা টেবিল রিলেশন অন দ্য রাইট, এই রাইটে রিলেশনটা আমার আছে। অ্যাপার্ট ফ্রম দ্য এক্সিস্টিং ডিপার্টমেন্ট ইন দ্য টেবিল, ইন কেস এ নিউ ডিপার্টমেন্ট ডেটা ইজ টু বি ইনসার্টেড, নিউ ডিপার্টমেন্ট ডেটা is to be inserted, we cannot do so till the particular employee works on the department. Hence we cannot insert just the data for a new department, say D06 with the department name purchase and the location floor 4 and then such case of EID null। এত কিছু ওইটাই বলেছে, তোমাকে এটা ভাঙিয়ে বলতে হবে আর কি। তুমি এটাকেই বরং কনসিডারটা কেন করে তবে বলেছি, দেখো এটা কি কিভাবে বলতে হবে, তুমি বলবে এটা টেবিলটার নাম দিয়ে দাও,
এটা তুমি নাম দাও হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স, বলবে স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্সের মধ্যে আমার প্রি ডিফাইনলি দিস ডেটা অলরেডি এক্সিস্টেন্স 1 থেকে 4 পর্যন্ত আছে। এবার আই ওয়ান্ট টু ইনসার্ট বিজয় কোর্স আইডি C2 সিনেম, বাট আমাকে এবার কি হচ্ছে, আমি at that situation I cannot consider the particular student ID for this particular record. This problem is called as a insertion anomalies. এটাকে ভাষা দিয়ে লিখে আমাকে বা চেক করা আমাকে দিয়ে, বুঝতে পেরেছো মৈনাক, শ্রেয়সী বা শুভজিৎ যাদের আছো প্রত্যেকে নিজের ভাষাতে লেখো, লেখার পর আমাকে দিয়ে চেক করাও, চেক করে ওটাকে আমি বলে দেবো, তাহলে আমি লিখে দেবো। আগে নিজেরা করে আমাকে দেখাবে এটা ইনসার্শন অ্যানোমালিসের ক্ষেত্রে। এরপরে কি আছে বলো, ইনসার্শন আর পরেরটা পাঠিয়েছো? আচ্ছা পরেরটা পাঠিয়েছো না, ডিলিশন। এই মডিফিকেশন অ্যানোমালিস মানে হচ্ছে এটাকে বলছে হচ্ছে আপডেশন অ্যানোমালিস। ডিলিশনটা কি বলেছে, দিস দ্য বেসিক দ্য রিভার্স প্রবলেম অফ দ্য ইনসার্শন অ্যানোমালি। এত কিছু লেখার দরকার নেই, রিভার্স প্রবলেম বলার দরকার নেই। ইন কেস দ্য ডিলিশন অফ দ্য সাম ডেটা leads the permanent delete of some other data in the database, then this type of problem is called deletion anomaly. এখান থেকে লিখবে এই যে the deletion of the some data leads to be permanent deletion of some other table in the database, then this type of problem is called the deletion anomaly. এটা লিখে নিলে, এটা লেখা হওয়ার পর এই যে এটাকে লিখেছো এই টেবিলটা সেটা হলো যে এই তোমার এখানে তুমি এইভাবে বোঝাবে যে ইফ আই ওয়ান্ট টু সিআইডি, ইফ আই ওয়ান্ট টু ডিলিট জাস্ট সিআইডি রেকর্ড, সিআইডি C1, তাহলে আমি যদি সিআইডি C1 রেকর্ড এডিট করতে চাই তাহলে আলটিমেটলি আমার কি হবে, 1 নাম্বার টাপেল, 3rd টাপেল অ্যান্ড 4th টাপেল, অল দ্য টাপেল উইল বি ডিলিটেড সিকোয়েন্সিয়ালি। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ ডিলিশন অ্যানোমালিস। ওকে, এটা হলো এক্ষেত্রে ডেফিনেশন লিখবে। আর যদি 1 নাম্বার থাকে তাহলে তোমাকে এক্সাম্পল না দিলেও চলবে, যদি 1 মার্কস থাকে তারপর ডিপেন্ড করে দেবে না। আর মডিফিকেশন কি বলছে, ইন কেস দ্য মডিফিকেশন অফ সাম ডেটা ইন দ্য ডেটাবেস লিস্ট দ্য ইনকনসিস্টেন্ট ডেটা, দেন সাচ এ প্রবলেম ইজ কল্ড দ্য মডিফিকেশন অ্যানোমালি। বাস এটা লিখলেও হবে, মডিফিকেশন না লিখে এটাকে লিখে দেওয়া হচ্ছে আপডেশন অ্যানোমালি। এটা পড়ার পর এখান থেকে এক্সাম্পল দেবে, কারণ এটাকে অ্যাকচুয়ালি এসকিউএল কোয়েরি দিয়ে ডিফাইন করতে হয়। আমাকে এখানে এসকিউএল কোয়েরি দিয়ে ডিফাইন করতে হয়, তুমি এসকিউএল কোয়েরিটা এখনো করায়নি, এটা অ্যাকচুয়ালি এটা এভাবে লিখতে হয়। এই আপডেশনের সময় তুমি যদি মনে করো যে স্টুডেন্ট যার FID 30,000 থেকে তার স্যালারিটা বেড়ে হবে 35,000 বা 40,000, তা তুমি যদি এখানে একবার রিফ্লেক্ট করাও FID ইকুয়াল টু F1 দিয়ে, টোটালটা কি হবে, টোটাল স্যালারিটা যতগুলো এখানে FID F1 পাবে সবগুলোর মধ্যে কিন্তু ও কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম, এই প্রবলেমটাকে আমি রেকটিফাই করতে হবে। সো ডেফিনেশন লিখে নাও, এক্সাম্পলটা নিজের ভাষা দিয়ে লিখে আমাকে দেখাও, ইংলিশে করে দেখাও, তারপর যা আপডেশন দরকার আমি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার আমরা আস্তে আস্তে আজকে যেটা শুরু করতে বলছিলাম, যেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ, সেটা কি করব আমরা আজকে থেকে এসকিউএল শুরু করার কথা, যে এসকিউএল আমরা কি করে টেবিল তৈরি করে কি করে কোয়ারিজ করব, সেটা আমাকে পরে তোমাদের বই থেকে যেটা আছে পরে একটা ছবি তুলে আমাকে পরে পাঠিয়ে দেবে, এখন না পাঠালেও চলবে, যেগুলো দরকার। হ্যাঁ, এসকিউএলটা তো বাড়ির কম্পিউটারে রান করতে হবে না, সেই রান করার জন্য কি টেকনিককে ফলো করতে হবে, হোয়াট ইজ দ্য টেকনিক, যে টেকনিকটা ফলো করতে হবে সেটাকে মনে করো। সবার আগে তোমাদেরকে একটা, আমি যেভাবে করি একটা জ্যাম সার্ভার ইনস্টল করেছি, মনে কাছে জ্যাম সার্ভার আছে? এই দেখো জ্যাম সার্ভারের লিঙ্ক পেয়ে যাবে, জ্যাম সার্ভার দিয়ে করা যায়, ইজি ওয়ে একদম। জ্যাম সার্ভার, আচ্ছা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, জ্যাম সার্ভার ইনস্টল করে নেবে। জ্যাম সার্ভার ইনস্টল প্রথমে তোমাকে জ্যাম সার্ভার টাস্ক বারে থাকলে সেটাকে প্রথমে এই যেখানে, হ্যাঁ ও থাকলেই হবে একটা, এখান থেকে প্রথমে কি করতে হবে, স্টার্ট করো, এই স্টার্ট করো, দুটো প্রথমে স্টার্ট মাই এসকিউএল থেকে স্টার্ট করে নিলে,
করে মিনিমাইজ করবে। না, কিচ্ছু ইনস্টল করতে হবে না, জ্যাম্পের মধ্যে অটোমেটিক ইনবিল্ট আছে, অনলাইনে চলবে তো। দুটোকে স্টার্ট করে নাও। স্টার্ট করার পর তুমি ডাইরেক্ট চলে যাবে হচ্ছে এখান থেকে, এখানে লিখবে হচ্ছে লোকাল হোস্ট। দেখো লোকাল হোস্ট, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, পাত্তা পাঠিয়ে দিচ্ছি। দাঁড়া একটু, সেটা স্লো চলছে, নেটটা স্লো আছে মনে হচ্ছে। না নেটে 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 অনলাইনে চলছে তো, ব্রাউজারে রান করলাম না। হ্যাঁ, জ্যাম সার্ভার তোমার লোকাল, হ্যাঁ জ্যাম সার্ভার তোমার নেটের সম্পর্ক না, ঠিকই বলেছো, কারণ জ্যাম সার্ভারটা পুরোপুরি তোমার লোকাল হোস্টে আমার লোকাল মেশিনে রান করবে। দেখো এই এই পাথটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, নেটের দরকার পড়ে না, এই পাঠিয়ে দিলাম। এটা দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পর তোমার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দেখে নাও। তোমার শুধু লাগছে হচ্ছে একটা জ্যাম সার্ভার লাগবে, আর কিচ্ছু লাগবে না। জ্যাম ইনস্টল করার পর এখান থেকে তুমি ডিবিএমএস, এই দেখো ডিবিএমএস যেটা আছে, ডিবিএমএস এর মধ্যে থেকে এই বাদিক থেকে এই যে নিউ দেখতে পাচ্ছ, নিউ, নিউ এর মধ্যে ক্লিক করো। নিউ এ ক্লিক করে একটা ডেটাবেস তৈরি করো। ডেটাবেসটা কি নাম দেবো? HS 2022 বলে এখানে ডাইরেক্ট কি করবো, ক্রিয়েট করব। তাহলে এখানে আমার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ডেটাবেসের আন্ডারে আমার কি থাকবে, টেবিল থাকবে। কি ডেটাবেস আমার আছে দেখো, এই যে HS 2022, এখানে আমি অনেকগুলো ডেটাবেস আমার এখানে আছে। তাহলে আমি যখন BCA করাই ওদের ডেটাবেসগুলো আছে, দরকার নেই। এই প্লাসের মধ্যে ক্লিক করলে তুমি কারেন্টলি এই ডেটা, যা টেবিল তোমার টেবিল তৈরি হবে, সেই টেবিলগুলো কারেন্টলি এই ডেটাবেসের আন্ডারে গিয়ে স্টোর হবে। এই দেখো সিস্টেমটা বলেছি তোমাদের, আজকে ক্লাসে রেকর্ডিং থাকাতে সুবিধা হবে। এখান থেকে তুমি পুরোটার কিন্তু এই HS 2022 এর আন্ডারে যাবতীয় টেবিল তৈরি করবে। এবার আমি এসকিউএলটা যেহেতু শুরু করছি প্র্যাকটিক্যালি, কতগুলো জিনিস একটু বলে রাখি। প্রথম হলো, আমাদের এখানে যে যে কোয়ারিজের উপর আমরা কাজ করব, ডিডিএল, ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা এর আন্ডারে আমাদের যে যে কোয়ারিগুলো থাকবে, মানে কমান্ডগুলো, এক থাকবে ক্রিয়েট, অল্টার, ড্রপ, আর রিনেমও হয়, তিনটেই বেসিক্যালি। তাই ক্রিয়েট দিয়ে আমরা যদি মনে করি আমরা টেবিলকে ক্রিয়েট করতে পারবো, উই ওয়ান্ট টু ক্রিয়েট এ টেবিল। এবার টেবিল ক্রিয়েট করতে গেলে তোমরা খাতায় লিখবে এসকিউএল। তো এসকিউএলকে আমরা কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলি সেটাও লিখে রাখো। এসকিউএল হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আমি সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। রিলেশনাল অ্যালজেব্রা কি লিখেছিলাম আমরা? এই দেখো এই লাইনটা মনে রাখবে, এসকিউএল ইজ এ নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। MCQ টাইপ কোশ্চেনে কিন্তু প্রচুর পরিমাণে এসছে এবং আগামী দিনে আসবেও। সো এসকিউএল কে আমরা বলবো হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আর রিলেশনাল অ্যালজেব্রাকে আমরা কি বলবো, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়। এসকিউএল কে আমরা বলবো নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আর রিলেশনাল অ্যালজেব্রাকে বলবো হচ্ছে
প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এই লাইনটা খাতায় আজকেই নোট ডাউন করে রাখবে। এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আমরা এখান থেকে এই লাইনটা পাঠিয়ে দিলাম, খাতায় নোট ডাউন করবে। দেন আমাকে এসকিউএল এর টেবিল ক্রিয়েশন যাবতীয় যা যা আছে আমি অনলাইন থেকে সিনট্যাক্স গুলো দেখাচ্ছি, আর কি করে তৈরি করব সেটাও বলে দিচ্ছি। তোমাদের যাদের কাছে বই আছে বইয়ের মধ্যেও পেয়ে যাবে, আমাকে পরে পাঠিয়ে দেবে। টেবিল ক্রিয়েশন আমি জাস্ট W3 স্কুলটা ভালো, খারাপ নয়। যেভাবে নোটসটা করবে বলছি, এটা হচ্ছে আমার টেবিল ক্রিয়েশনের সিনট্যাক্স। আর একটা কথা বলি, এসকিউএল কিন্তু পুরোপুরি কি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল কে আমরা বলবো হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং নট এ কেস সেন্সিটিভ। তুমি ছোট হাতের বড় হাতে যেভাবে খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার এসকিউএল এর সিনট্যাক্স। এটা হচ্ছে এসকিউএল এর টেবিল ক্রিয়েশনের সিনট্যাক্স। এবার টেবিলটাকে আমি ক্রিয়েট করছি, এটা এক্সাম্পল দিয়েছে, ওই এক্সাম্পল দরকার নেই। আমি ধরো একটা টেবিল বানাবো, টেবিলের স্ট্রাকচারটা আমি প্রথমে এখানে তৈরি করি সবার আগে, লাইক এভাবে লিখছি। ধরো কি টেবিল বানাবো, ধরো এমপ্লয়ি টেবিল বানাই। হ্যাঁ, টেবিলের নাম এমপ্লয়ি, প্রথমে হবে হচ্ছে ইআইডি মানে এমপ্লয়ি আইডি, আমি শর্টে নাম দিই ফিল্ডের নামগুলো। তারপর ধরো ই নেম, এমপ্লয়ি নেম, দেন ই সিটি, এমপ্লয়ি সিটি, দেন এমপ্লয়ি স্যালারি। এই ফিল্ডগুলোকে নিয়ে আমি একটা টেবিল তৈরি করব। সো টেবিল তৈরি করতে গেলে আমি প্রথমে লিখছি, কি করে লিখতে হয়। প্রথমে তোমাকে এইভাবে কোয়ারিটাকে লিখতে হবে। সেটা হলো তুমি ডাইরেক্ট এখানে এখানে চলে যাও লোকাল হোস্টে। তুমি কারেন্টলি কোন ডেটাবেসে আছো, এইচএস 2022। এবার এসকিউএল এর মধ্যে ক্লিক করো, ভালো দেখে নাও। এসকিউএল এ ক্লিক করলে, এসকিউএল এ ক্লিক করার পর এবার লেখা শুরু করো। লেখা হচ্ছে ক্রিয়েট, ছোট হাতের বড় হাতের কোনো অসুবিধা নেই, আমি বড় হাতের লিখছি। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি দেব, এমপ্লয়ি। প্রথম ফিল্ডের নাম কি হবে, ইআইডি। এবার তুমি কি ই আইডিটাকে কিভাবে রাখতে চাও, 1 2 3 4 করে রাখতে চাও, না তোমাকে যদি স্ট্রাকচার না দিয়ে দেয়, আমি ধরে নিচ্ছি আমি এমপ্লয়ি আইডি গুলোকে E001 এভাবে রাখতে চাই। তাহলে আমাকে কি ধরনের ডেটা টাইপ ইজ দ্য মোর সুইটেবল ফর দ্যাট, আমাকে এর জন্য সবচেয়ে সুইটেবল ডেটা হবে ভারক্যার। ভারক্যার আমি ধরে দিয়ে দিলাম হচ্ছে 25। এটা একটু বলে রাখি, ভারক্যারটা হচ্ছে অনেকটা আমাদের সি প্রোগ্রামিং এ আমরা ক্যারেক্টার ইউজ করতাম, মনে আছে তো? ক্যারেক্টারের মধ্যে কি হতো, ধরো কলকাতা, কলকাতায় বাবা জোরে বলে, বলো। হ্যাঁ, ভেরিয়েবলে ক্যারেক্টার, দ্যাট মিনস আমাকে এখানে যে আমি ভ্যালুগুলোকে স্টোর করব প্রত্যেকটা অ্যালফা নিউমেরিক ভ্যালুকে হোল্ড করবে, মানে অ্যালফাবেটও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নিউমেরিক ভ্যালুও থাকবে। সেটা কিরকম, ধরো কলকাতা 1 2 3, মৈনাক 1 2 3 4 5, দ্যাট ইজ কল অ্যালফা নিউমেরিক। সেরকম ইআইডি কে আমি যদি এরকম করে রাখতে চাই E001, তাহলে এখানে অ্যালফাবেটও আছে প্লাস নিউমেরিক ভ্যালুও আছে, সেভাবে আমরা কাজ করতে পারি। সো এখানে ইআইডি ভ্যারক্যার 25 মানে আমাকে এখানে ভেরিয়েবল ক্যারেক্টার, আমার ক্যারেক্টারও থাকবে এবং তার সাথে সাথে নিউমেরিক ভ্যালুও থাকবে। বোঝা গেছে ইআইডি। তারপরে কি বলেছি, ই নেম, ই নেমটাকে আমি পুরোপুরি ওই ভারক্যারই রাখবো। ভারক্যার সাপোজ ধরো আমি রাখলাম এখানে 25।
এটা তুমি ভ্যারি করতে পারো তোমার মতন করে, তুমি এটাকে এত দরকার নেই, 10 দিয়ে রাখো। তারপরে কি আছে, ইসিটি স্যালারি। ই স্যালারি, এটা ভারকার রাখবো না, এটা নিশ্চয় নিউমেরিক ভ্যালু হবে। সো আমরা এটাকে কি করব, আমি পুরোপুরি ইন্টিজারে রেখে দেবো। ইন্ট লেখার পর আমি এখানে সেমিকোলন দেবো। বুঝতে পারলে? আরে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এবার আমরা কি করব, রান করব। সৌনক ভালো মতো বুঝতে পারছো? এবার রান করব, দেখো রান করব, ডাইরেক্ট রান করব। রান কি করে করে, আমাকে এসকিউএল রান করতে গেলে এখান থেকে এই যে এই জায়গাটা দেখো, গো, দেখতে পাচ্ছ? এই যে গো, গোতে ক্লিক করো। কি দেখালো? রাইট মানে হচ্ছে আমার এসকিউএল কোয়েরিটা রান করে গেছে। তুমি যদি এখানে দেখো যে এমপ্লয়ি, যে এমপ্লয়ি নামে আমার কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। ডাবল ক্লিক করে বুঝতে পারবে। এই যে ই নেম, ইআইডি, ইসিটি, ই স্যালারি। এবার তোমার মনে হলো যে এখানে টেবিলটার মধ্যে আমি কি কি ধরনের ডেটা টাইপগুলোকে ব্যবহার করেছিলাম সেটা দেখতে চাই। কি করে দেখবো? এসকিউএল এ যাব, এখান থেকে লিখবো হচ্ছে ডিইএসসি এমপ্লয়ি। এই দেখো তুমি কি কি নিয়েছিলে, ভারকার 10 নিয়েছিলে, নাল ইয়েস করা আছে, এটা তোমার এমনি ডিফল্ট স্ট্রাকচার। ই নেম ভারকার 25, ইসিটি 15, ই স্যালারি 11। বলো, নাল জিনিসটা তোমাকে এখানে প্রাইমারি কি ডিফাইন করে নিত, ওই জন্য বাই ডিফল্ট নাল নিয়ে নিয়েছে ডিফল্ট ভ্যালু। নাল মানে কি, আমরা প্রাইমারি কি যখন করেছিলাম কি শিখেছিলাম, প্রাইমারি কি এর মধ্যে তুমি যদি ই আইডিটাকে যদি প্রাইমারি কি করতাম তাহলে আমাকে তাহলে কি ধরনের ভ্যালু দেখাতো, নট নাল। নট নাল মানে আমাকে উই হ্যাভ টু পুট এ ভ্যালু, তাই তো? আর এখানে ই আইডির মধ্যে যদি আমাকে ডিফল্ট, যদি আমি কিছু না লিখি, কোনো কি ডিফাইন না করি, তো সেটা কি দেখাবে, নাল দেখাবে। আর এখান থেকে আমার কি দেখাচ্ছে দেখো, আমি এখানে ইন্টিজারের মধ্যে আমি কিন্তু কোনো রকম ভ্যালুকে মেনশন করে দেইনি। কোনো ভ্যালু মেনশন করেছিলাম, করিনি। ওই জন্য ডিফল্ট ও কটা ভ্যালুকে নিয়ে নিয়েছে, 11। মানে আমি 11টা ডিজিটকে এখানে ম্যাক্সিমাম স্টোর করতে পারবো। 11-এর বেশি ডিজিটকে স্টোর করে এরার দেবে। সো দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন। কি লিখলাম, ডিইএসসি টেবিল নেম, ডিইএসসি স্পেস দিয়ে টেবিল নেম। এবার আমাকে ধরো আমাকে বললো যে 5টা রেকর্ডকে ইনসার্ট করতে হবে। কিভাবে রেকর্ড ইনসার্ট করব? আমি যদি ডাইরেক্টলি এখানে যাই, তাহলে প্রথমে টেবিলটার স্ট্রাকচার কি তৈরি হলো দেখো, ই আইডি হয়েছে, ই নেম হলো, ই সিটি হলো, আর ই স্যালারি হলো। এবার ই আইডি এর মধ্যে আমি ধরো রাখবো E001, ই নেম মানে এমপ্লয়ি নেম, ধরো পি রয়, ই সিটি তো দিচ্ছি আমি হাওড়া, স্যালারি 39,000, E002 টি দে ধরে দিলাম কলকাতা, স্যালারি ধরে দিলাম হচ্ছে 42,000, E003 এস দাস কলকাতা, ধরো 38,000। এর পরপর আছে। তা আমাকে ভ্যালুগুলো কি করতে হবে, ওই টেবিলের মধ্যে
আমাকে ভ্যালু পুট করতে হবে, ভ্যালু রাখতে হবে। তাই ভ্যালু রাখার নিয়ম কি? ভ্যালু রাখার জন্য আমাকে যে কোয়েরি ব্যবহার করতে হয়, এবার আমরা চলে আসবো হচ্ছে ডিএমএল এ, যাকে আমরা বলি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেমন কারা কারা থাকবে? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। মৌসুম বোঝা যাচ্ছে তো? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এমনি মানে কি করে প্র্যাকটিক্যাল করতে হয় বুঝতে, প্র্যাকটিক্যাল দেখে বুঝতে পারছো তো? তাহলে ইনসার্ট, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই চারটে হচ্ছে আমার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে। এবার আমাকে কি করতে হবে? ফার্স্ট টাইম আমাকে যে কাজটা করতে হবে, ইনসার্টের সিনট্যাক্সটা সবার আগে তোমরা খাতায় লিখে নেবে, আমি দিচ্ছি এখনই। তারপরে কি করে একটা এক্সাম্পলকে ইমপ্লিমেন্ট করতে আমি এর মধ্যে ভ্যালু পুট করে দেখিয়ে দেবো, পরপর ভ্যালু পুট হয়ে যাবে। ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে এখানে, ইনসার্ট ইনটু, এই হচ্ছে সিনট্যাক্স। দুটো সিনট্যাক্সে কাজ করে, এটা সিনট্যাক্স দুটোই পাঠিয়ে দিচ্ছি আমি। এটাও সিনট্যাক্স, এটাও সিনট্যাক্স, যেরকম খুশি করতে পারো। কিরকম আছে লেখাটা দেখো, ইনসার্ট ইনটু টেবিল নেম, ইনসার্ট ইনটু, এটা কিওয়ার্ডের মতো, এটা লিখতেই হবে তোমাকে। টেবিল নেম কলাম 1 কমা কলাম 2 কমা কলাম 3 করে ভ্যালুগুলোকে দেবে। এটা একটা ওয়ে আছে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, ভ্যালু 1 ডট ভ্যালু 2 কমা ভ্যালু 3 ডট 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 করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন। ঠিক আছে, আমরা দুটোই ফলো করে দেখাবো কি করে করব। ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে এখানে, কোথায় যাব? এসকিউএল। এসকিউএলে গিয়ে আমরা কি লিখব? ইনসার্ট ইনটু টেবিল নেম কি আছে বলো? এমপ্লয়ি, ফার্স্ট ব্র্যাকেট। এবার ভ্যালুস গুলোকে আমি পর পর ফেলে দিচ্ছি। ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপর লিখতে হবে হচ্ছে ভ্যালুস, এটা কিওয়ার্ড, এটা লিখতেই হবে তোমাকে। প্রথম ভ্যালু কি হবে? প্রথম ভ্যালু লিখেছিলাম হচ্ছে E001 পি রয়। এই দেখো, যেহেতু মনে রাখবে ই আইডিটাকে আমি ডিফাইন করেছিলাম কি ভার ক্যারে, ভার ক্যারের জন্য এটাকে আমাকে ডাবল কোডের মধ্যে রাখতে হবে। E001 কমা, আবার ভারকার মানে তাকে ভ্যালুগুলোকে ডাবল কোডের মধ্যে রাখবে, পি ডট রয়। তারপরে কে আছে? সিটি, সিটি হচ্ছে হাওড়া, কমা, স্যালারি লিখছি হচ্ছে, স্যালারিটা যেহেতু আমার কি কোড আছে, স্যালারিটা যেহেতু আমার ইন্টিজার, অতএব এটা ডাবল করে রাখা দরকার নেই, করে সেমিকোলন দিয়ে দাও। এটা হচ্ছে আমার প্রথম ইনসার্ট ইনটুর ভ্যালু। তাহলে আমরা এখানে কি করব? এটাকে গো করব, এই যে গো, গোতে ক্লিক করি, কি লেখা দেখাচ্ছে? 1 রো ইনসার্টেড, একটা রো ইনসার্ট হয়েছে। এবার আমরা কি করব দেখো, ডাইরেক্টলি একটা ভালো বুদ্ধি বলি। এখানে তুমি যদি এই এডিটে চলে যাও, আমি আর পরে করে দেখাচ্ছি। এটা একটা ওয়েতে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি, ভ্যালুগুলো টেবিলের মধ্যে ঠিকঠাক এসছে কিনা সেটা আমরা একটু পরে দেখছি। নেক্সট যে ভ্যালুটা তুমি এইভাবেও করতে পারো, মানে এই সিনট্যাক্সটাকে ফলো করতে পারো। যদি তুমি মনে করো এই সিনে ফলো করবে যে ইনসার্ট ইনটু টেবিল, এই যে ইনসার্ট ইনটু টেবিল আন্ডারস্কোর নেম কলাম 1 ডট কলাম 2 ডট কলাম নেম, এভাবেও করা যায়, মানে ব্যাপারটা এরকম আর কি। নেক্সট তুমি যদি এইভাবে রাখতে চাও, এখানে দাদা এক সেকেন্ড, এরকম করে লিখতে চাও,
যে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, তাহলে কি করে করব আমরা? ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুসটা পরে হবে, প্রথমে কলাম নাম নেমগুলো হবে। তাহলে প্রথমে কি করতে হবে? কলাম নেম করতে হবে। এখানে এটা উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে প্রথমে কলাম নেম, প্রথম কলামের নাম কি আছে বলো আমাকে? ইআইডি কমা ই নেম কমা, এটা একটা সুবিধা হয়, তোমার বুঝতে সুবিধা হবে। ইআইডি ই নেম, তারপর হচ্ছে ই সিটি, তারপর হচ্ছে ই স্যালারি, নাকি হয়ে গেল ই স্যালারি। অটোমেটিক দেখিয়ে দিচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট। এবার ধরো তুমি এগুলাকে ধরো নিয়ে নাও, কপি করো, কপি করে এখানে পেস্ট করো, পেস্ট করে ফার্স্ট ব্র্যাকেট দাও। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি যদি মনে করো যে আমার এখানে আমি এটাকে ধরো 2 করব, এখানে টি করব, এখানে হাওড়ার জায়গায় আমি কলকাতা করব, রাখলে এটাকে তো আমার রাখা দরকার নেই। এই ফরম্যাটটা, এটা হলো, এভাবে করা যেতে পারে। এবার তুমি কি করবে? কোয়ারিটাকে রান করে হয়তো কি হয়, ওয়ান রো ইনসার্টেড, এই রোটা ইনসার্ট দেখাচ্ছে। তুমি যদি আবার কোয়ারিতে ব্যাক করতে চাও, তাহলে ডাইরেক্ট এখানে এডিটে ক্লিক করবে, এডিট, তুমি ডাইরেক্ট এখানে ব্যাক করে চলে আসবে। চলে এলে তাহলে এখানে আমার এটা দেখালো। এবার তুমি পর পর ভ্যালু পুট করে যাও। প্রথমে তোমাকে এত কিছু লিখতেই হবে না, এটা কপি করো, কপি পেস্ট 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 করে যাও এরকম করে। দাঁড়াও, সাজিয়ে নিচ্ছে, দাঁড়াও। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস এত। এবার তুমি এখানে জাস্ট চেঞ্জ করো, এটাকে 3 করো, এটাকে এস রয় করো, এটাকে ধরো করো হচ্ছে তুমি শিলিগুড়ি, স্যালারি যা আছে থাক। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, এরর আছে মনে হচ্ছে একটা, E008, ধরো এখানে টি সাহা, কলকাতার জায়গায় তুমি দাও হচ্ছে আসানসোল, কোথায় গো? দেখছি, দাঁড়া চেঞ্জ করে দেখি। এখানে সেমিকোলন দাও, ঠিক আছে, পরপর চলে এলো। এরপরে আমার কি হচ্ছে, এটাকে ধরো আমি E0 ধরো আমি লিখছি হচ্ছে 9, ওটা সেমিকোলন না দিলে ওটাকে ও লাইনটাকে ব্রেক করতে পারছিল না। এতগুলো ভ্যালু আছে, এবার আমি একবারে রান করতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, তুমি মনে করো এটাকে একবারে তোমাকে আমি পরে দিয়ে দিচ্ছি, এটাকে ইনসার্ট ইনটুর জন্য কপি করো, একবারে রান করে গেছে, পাঠিয়ে দিলাম। লাইক এবার আমার যে ভ্যালুগুলো ভেতরে এসছে কি আসেনি, এই টেবিলটার মধ্যে ভ্যালুগুলো আছে কি নেই, সেটা আমরা দেখতে পারবো ইচ্ছা করলে। কি করে দেখবো? তখন আমাকে যে কোয়েরিটাকে ব্যবহার করে সেটা সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরি একটা আলাদা সিনট্যাক্স আছে, আমি প্রথমে এটাকে দেখাচ্ছি ভ্যালুগুলো এসছে কিনা, তারপর আমি কোয়েরির সিনট্যাক্স সবগুলো দিয়ে দেবো পরপর করে। এরপর আমার কি আসবে? সিলেক্ট কোয়েরি। প্রথমে আমাকে, হ্যাঁ বলো।
কোনটা গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লিখেই করতে হবে। দাঁড়াও আমি এটা সিলেক্ট করে লিখে নিই একবার, দাঁড়াও। না, ওরকম এন্ট্রি করে টেবিলে এন্ট্রি করা যায়, এটা অন্য সিস্টেম আছে। প্রথমে তোমায় লিখে লিখে শিখতে হবে, বুঝলে তো? তাহলে তুমি শিখতে পারবে না। হ্যাঁ, সিলেক্টে গেলে এবার তোমাকে কি লিখতে হবে, ভ্যালুগুলো ওই টেবিলটার মধ্যে আসছে কি আসেনি আমাকে দেখতে হবে। তো তখন কি লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম, সিলেক্ট স্টার ফ্রম এফআর, টেবিল নেম কি ছিল, এমপ্লয়ি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। এইটা যদি তুমি লেখো, স্টার মানে এখানে অল বোঝাচ্ছে, স্টার মিনস অল, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি করে তুমি যখন এখানে গো করবে না, গো করো, এই দেখো এই ভ্যালুগুলো অটোমেটিকলি এই টেবিলের মধ্যে চলে এসছে। E001 পি ডট রয় হাওড়া 39, E002 টি ডট রয় কলকাতা, এটা পরপর চলে এসছে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমাকে যেটা করতে হবে, প্রথম আমাকে বের করতে হবে সিলেক্ট যে কোয়ারিটা আছে না, সিলেক্ট কোয়ারি, তার সিনট্যাক্সটা। সিলেক্ট, এখান থেকে তোকে সিলেক্টে যাও, অটোমেটিক তোমাকে দেখিয়ে দেবে যে সিলেক্টের এটা হচ্ছে আমার সিনট্যাক্স। সিলেক্টের সিনট্যাক্সটা কি, সিলেক্ট কলাম 1 কমা কলাম 2 কমা ডট 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 করে ফ্রম টেবিল নেম। তা তুমি যে যে কলামগুলোকে তুমি দেখতে চাও সেখানে কমা কমা করবে, আর স্টার মানে অল। এই কোশ্চেনটা অনেক সময় এক্সামে আসে যে এসকিউএল এ আমরা স্টার কখন ব্যবহার করি, বা স্টারের সাহায্যে আমরা কি প্রকাশ করতে চাই। আমরা স্টারের সাহায্যে এটাই দেখাতে চাই, স্টার মানে অল রেকর্ডস, ফাইন্ডিং অল রেকর্ডস, সমস্ত রেকর্ড দেখানোর জন্য আমাকে স্টারকে অ্যাপ্লাই করতে হয়। এখানে তুমি লিখে নাও, আমি লিখে দিচ্ছি এখনই। ইয়েস ইয়েস, ওয়াইল্ড কার্ডে কাজ করে, সব বলবো। এটা ওয়াইল্ড কার্ডে কাজ করছে, ঠিকই বলেছে। এই যে স্টার, uses star as wild card character, wild card in SQL, purpose কি, to show all records, লিখে রাখো পরপর সব বন্ধ করাবো একটা করে। এসকিউএল ইউজেস যে স্টার অ্যাজ ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইন এসকিউএল টু শো অল রেকর্ডস, সমস্ত রেকর্ডকে দেখানোর জন্য এখানে আমাকে স্টার ব্যবহার করা হয়। তাহলে এর সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা হচ্ছে আমার সিলেক্টের সিনট্যাক্স। তারপর এখানে দেখো স্টার দিয়ে দিয়েছে, কি স্টার মানে কলাম 1 কলাম 2 ফর্ম, ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট অল ফিল্ডস, এটা লেখাই আছে। ইফ ইউ ওয়ান্ট টু, এই যে ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট অল ফিল্ডস অ্যাভেলেবল ইন দ্য টেবিল, ইউজ দ্য ফলোইং সিনট্যাক্স, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। এটা আমি দিয়ে দিলাম, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। দেখো যদি বুঝতে পারছো সব, সব বাড়িতে প্র্যাকটিস করবে। জ্যাম সার্ভারটা আমি কত ইনস্টল করতে সব বলে দেবো আজকে। এখানে একটা জিনিস দেখো, এই টেবিলের মধ্যে আমি চাইছি যে শুধু এমপ্লয়ি আইডি আর ই নেমকে দেখাবো, বাদ বাকিগুলোকে দেখাবো না। আমরা যখন রিলেশনাল অ্যালজাবরা করেছিলাম তখন মনে পড়ছে একটা জিনিস ব্যবহার করেছিলাম না, সিগমা সাইন দিয়ে। সিগমা দিয়ে কি দেখাতাম, সিগমা দিয়ে আমি অল রেকর্ডকে দেখাতাম, তাই না, সিগমা সাইন দিয়ে। এবার আমি যদি সিগমার সঙ্গে নেক্সট আমরা কি অ্যাপ্লাই করেছিলাম, প্রজেকশন পাই, আগের দিন ক্লাসেই করিয়েছি।
আরেকটা জিনিস মনে রাখো যে এরপরে আমাকে ওই পোর্শনটুকু একটু পাঠিয়ে দেবে, জয়েনিং এর পোর্শনটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তা কি কি পাঠাবে দেখো, একটু লিখে রাখো। আমাকে যে পরের দিন যেগুলো লাগবে আমি নর্মালাইজেশন করে দেব, আমি খাতায় নোটস করে রেখে দিচ্ছি, নর্মালাইজেশন আমার দায়িত্ব বুঝে করিয়ে দেওয়ার। তোমরা আমাকে পাঠাবো যে এসকিউএল এর পুরা গোটা পোর্শনটা দুজন মিলে আলোচনা করে কতটুকু কতটুকু পাঠাবে, দুটো পার্ট 1 পার্ট 2 করে এসকিউএলটা পুরো পাঠাবে। আর দেখবে থিতা জয়েন, লেফট আউটার জয়েন, আউটার জয়েন, ওগুলা একটু আছে, ওটা একটু লাগবে, ওটা জয়েনিং পোর্শনটার মধ্যে পেয়ে যাবে, এতটুকু পাঠালে আমাকে হবে। তা কি বললাম যে আমার এই টেবিলটার থেকে ইআইডি, ই নেম, ইসিটি, ই স্যালারি, এই চারটে আমার ফিল্ড আছে, টোটাল ফিল্ড চারটি আছে। এবার আমি কি চাইছি, আমি চাইছি যে শুধুমাত্র ই আইডি কে দেখাবো আর ই নেম কে দেখাবো, বাদ বাকি দুটোকে আমি দেখাবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু সিলেকশনের সঙ্গে প্রজেকশন করতে হবে। এটা আমরা রিলেশনাল অ্যালজেব্রা অলরেডি করে এসেছি, কিন্তু এসকিউএল এ কি করে করব, এসকিউএল এ করতে গেলে আমাকে এভাবে লিখতে হবে, সিলেক্ট ইআইডি ই নেম ফ্রম এমপ্লয়ি, জাস্ট এটা লেখো। এটা লিখলে তোমার কি হবে, শুধুমাত্র এমপ্লয়ি টেবিলের ইআইডি এবং ই নেমকেই দেখাবে, ইআইডি ই নেম, বাদ এগুলোকে দেখাচ্ছে না। তো এটার কোয়ারিটা আমি কি লিখবো, এটার কোয়ারিটা হচ্ছে টু শো, আমি লিখে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, টু শো এমপ্লয়ি। আটা মনে রাখবে যেরকম তোমার ফিল্ডের নাম থাকবে সেই নামটাই দেবে হবে, এমপ্লয়ি আইডি অ্যান্ড এমপ্লয়ি নেম ইন এমপ্লয়ি টেবিল, টু শো এমপ্লয়ি আইডি অ্যান্ড এমপ্লয়ি নেম ইন এমপ্লয়ি টেবিল, রাইট এ এসকিউএল কোয়েরি, ঠিক এভাবে লিখতে হয়, রাইট এ এসকিউএল কোয়েরি। তার অ্যান্সারটা কি হবে তাহলে, সিলেক্ট ইআইডি, মানে এর অ্যান্সারটা করছি আমি, ইআইডি কমা ইনেম ফ্রম এমপ্লয়ি, এটা গেলে একটা কোয়েরি। এবার এই কোয়েরির থেকেই যদি আমাকে আরো কিছু মডিফিকেশন করতে বলে, লাইক আমার টোটাল টেবিলের মধ্যে কি কি ছিল আরেকবার বের করে নিই, এবার আমাকে কোয়েরিটাকে বললো যে আমাকে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি স্যালারি দেখাও যার স্যালারি 39,000 ওপরে। কি বললাম, রাইট এ এসকিউএল কোয়েরি, তখন আমাকে কন্ডিশন আসতে হবে, রাইট এ এসকিউএল কোয়েরি, আমি এখানে লিখে দিচ্ছি দাঁড়াও, রাইট এ এসকিউএল কোয়েরি টু শো এমপ্লয়ি আইডি and employee name whose salary is more than 39,000, 39,000 এর ওপরে যাদের স্যালারি, 39,000 এর ওপরে যাদের স্যালারি, তাদের শুধুমাত্র এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেমকে দেখাতে হবে। এখানে কিন্তু এমপ্লয়ি আইডি দিয়ে কোয়েরি করলে হবে না, এখানে এমপ্লয়ি আইডি ডিনোট করছে ই আইডি কে, আর এমপ্লয়ি নেম ডিনোট করছে ই নেম কে। সো কি করে করব,
তখন আমাকে কিছু এসকিউএল কন্ডিশনে আসতে হবে। লিখতে হবে সিলেক্ট এমপ্লয়ি আইডি মানে হচ্ছে ইআইডি কমা ইনেম ফ্রম এমপ্লয়ি হোয়ার কি বলেছে স্যালারি মানে ইজ স্যালারি গ্রেটার দেন কত হবে 39,000। দ্যাট ইজ এ কোয়েরি। তুমি গো করো এখান থেকে, এই দেখো দেখে দিচ্ছে ইআইডি এবং E09 এই দুজনের স্যালারি 39,000-এর ওপরে। দ্যাট ইজ দ্য কোয়েরি। এর এর তোমার ইসেটা কি হবে, তোমাকে যদি বলে এর অ্যান্সারটা কি হবে, দিস ইজ এর অ্যান্সার ইআইডি কমা ইনেম ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি গ্রেটার দেন 39,000। যেরকম খুশি তোমাকে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করে এগুলো পর্যন্ত বের করতে পারি প্রত্যেকটার ক্ষেত্রে। আমি দেখাচ্ছি এই এসকিউএল এ সিলেক্টের মধ্যে ফ্রম টেবিল গেল, এবার কিছু কন্ডিশনটা এখানে দেখায়নি ওরা। সিলেক্টের সঙ্গে হোয়ার, এখানে হোয়ার কন্ডিশন, হোয়ারটাকে এখানে কি বলছে, দ্য হোয়ার ক্লজ ইজ ইউজ টু রেকর্ডস টু ইউজ দ্য এক্সট্রাক্ট অনলি দোজ রেকর্ড দ্যাট ফুলফিলড এ স্পেসিফাইড কন্ডিশন। যে স্পেসিফাইড কন্ডিশনকে অ্যাপ্লাই করছে করে হোয়ার ক্লজে কাজ করছে। সিলেক্ট কলাম 1 কমা কলাম 2 ডট করে কলাম কন্ডিশন করছি, তাহলে এখান থেকে আমাকে হোয়ার ক্লজ এটা কাজ করছে। তাহলে এখান থেকে এই হোয়ারটার সম্বন্ধে আমি পাঠিয়ে দিচ্ছি, এটা খাতায় আজকেই নোট ডাউন করবে। হোয়ার কি কাজ করছে, হোয়ারের এক্সাম্পল তো আমি দেখেই দিলাম হোয়ারের ক্ষেত্রে, এবং হোয়ারে যাবতীয় অনেক ধরনের এক্সাম্পল করা যায়। যদি তোমাকে এরকম বলে যে দুটো কন্ডিশনকে মার্জ করবে অ্যান্ড অর নটও এসকিউএলে কাজ করে, আমি একটা একটা করে আসছি। আমার কাছে এরকম ভিডিও করা আছে, কিছু বাংলার একটা বই আছে, ওখানে প্রচুর এসকিউএল কোয়েরি সলভও আছে, দরকার হলে ভিডিওটা আমি শেয়ার করে দেবো। আমাকে তারা বললো এই টেবিলটার থেকে এমপ্লয়ি টেবিলে আমাকে সেই সমস্ত রেকর্ডগুলো দেখাতে বললো, সেই সমস্ত রেকর্ডগুলো যাদের স্যালারি 39,000-এর ওপরে, হ্যাঁ, এবং যার সিটি নদিয়া। কন্ডিশনে বুঝতে পারলে? আমাকে বলে এরকম এমপ্লয়ি আইডি এবং নাম দেখাও যার স্যালারি 39,000-এর ওপরে এবং যে নদিয়া সিটিতে রিসাইডস বসবাস করে, নদিয়া সিটিতে যে থাকে। তো ইংলিশে কি লিখবো এটাকে, আমাকে লিখতে হবে যে রাইট এ এসকিউএল কোয়েরি, এই জিনিসটা রাইট এ এসকিউএল কোয়েরি টু শো, এটা করেছি তো, এটাকে এটা কপি করে আমি লিখে দিচ্ছি এখানে। এখানে লিখে দেয়, আমাকে বললো রাইট, এটা আমি লিখছি না, এটা স্কোয়ার করে লেখা থাকবে, তোমার লিখে নাও এটা, শো এমপ্লয়ি নেম and employee ID show employee name and employee ID whose salary more than 39,000 and whose and city লেখো and city is নদিয়া। এর করেই বললো সবকিছুই সেম হবে, শুধুমাত্র এখানে অ্যান্ড নামে একটা অপারেটর কেন ব্যবহার করব আমি দেখাচ্ছি করে। তো কি করে লিখবো, আমার এখানে সবকিছুই সেম থাকবে, যে সিলেক্ট ইআইডি
ename from employee where EID where is salary greater than কত where is salary greater than হচ্ছে আমার 39,000 and is city equal to ডাবল কোডের মধ্যে নদিয়া। দ্যাট ইজ এ কোয়ারি। এই কোয়ারিটাকে যদি আমি সলভ করতে পারি তাহলে আমি দেখতে পাবো এখান থেকে আমি গো করি, দেখো কাউকে দেখাচ্ছে না, এরকম না মানে কেউ নেই, কেউ আছে কি এরকম এই কন্ডিশনে ম্যাচ করছে? ও আচ্ছা আচ্ছা, হতে পারে হতে পারে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ এটাই হবে। হলো কে ডট আমরা এখানে ম্যাচ করছে না, ভ্যালুটা প্যাটার্নটা ম্যাচ করছে না। তাহলে এখান থেকে তুমি এই কোয়ারিটাকে সলভ করো। কপি করে নি, মনে আজকে ভালো লাগছে প্র্যাকটিক্যালটা? করতে হবে, কি করবে নদিয়া, হ্যাঁ স্ক্রিনশট তুলে রাখতে পারো অসুবিধা হলে। এরকম এখানে কম্পারিজন প্রচুর অপারেটর আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো অ্যান্ড অর নটও এখানে কাজ করে এসকিউএল এর মধ্যে, এগুলো প্রত্যেকটা অপারেটরস আমরা সিতে যেমন অপারেটর পড়েছিলাম ঠিক এই লেভেলেরই। যেমন ধরো তোমার where we can do combine and or not operator, and or not operator can be filtered record and conditions, প্রত্যেকটা আছে and operator, or operator, not operator, নানান ধরনের অপারেটর গুলো আছে এখানে। এটা তোমাদের বইটা তাহলে খুব সুবিধা হতো, আমাদের হচ্ছে এই যে জার্মানি অ্যান্ড সিটি বার্লিন দুটোকে কন্ডিশনকে অপারেটরে অ্যাড করছে। আবার ধরো এমন কোনো কাস্টমারকে দেখাও বলেছে যারা বার্লিনে থাকে অথবা মুনসেন, এই ল্যাঙ্গুয়েজগুলোকে, ও ফ্রেঞ্চে না, ঠিক আছে। আমি না তোমাদেরকে এই অর অপারেটরগুলো আমার মতন করে দেখিয়ে দিচ্ছি, সবচেয়ে বেটার হবে। আমাকে সবচেয়ে ভালো একটা টেবিল, আমাকে একটা রেডিমেড টেবিল লাগতো, তার সুবিধা হতো আর করতে। ওগুলো তো এখন করা যাবে না, কি করে করে এফ ও ফ্রেঞ্চ, এখানে ইংলিশ ফ্রেঞ্চ যদি চেঞ্জ করুন আইপ্যাডে যে কন্ট্রোল কি করে, এটা পুরো তো ইসে করা আছে এটাকে, এটা তো একটা ওয়েব, আইপ্যাডে কি করবে টেবিল, এটা তো ওয়েব ব্রাউজারে ছাড়া আছে। এখন তুমি এটা নিজে করো, করে আমাকে পাঠাও, এনে গেলে করতে। এখানে আইপি, এখানে কি আইপি তুমি কি বলছো, আইপি দিয়ে কি করব, কি লাভটা কি হবে আমার, লাভটা কি হবে করে, না এখন এগুলো করতে যাবে পরে, এগুলো এখন করতে গেলে সব ঘাটবে আবার, এটা করতে চাই এখান থেকে তুমি বলো কি বলছো, 127.0 120.0 127.0 জ্যামের আইপি এসছে,
হ্যাঁ, এই এখানে আইপি বললাম তো, তোমাদের ডোমেন নেম যখন শিখিয়েছিলাম ওই আইপি অ্যাড্রেসটাকে তো ওইভাবে তোমার মার্জ আপ করছে। সবচেয়ে বেটার হচ্ছে একটা টেবিলের মধ্যে অ্যান্ড অর নট অপারেটর যেগুলো আছে, এই W3 স্কুলটা চলে গেল, আবার নিয়ে আসতে হবে। কন্ট্রোল শিফট, প্রিভিয়াসটা আসছে। ও আচ্ছা, কন্ট্রোল শিফট টি, আবার কন্ট্রোল শিফট টি, রিভার্স কাজ করে না এটা। আচ্ছা, পেয়ে গেছি। এখান থেকে তো অনেকগুলো আমাদের আছে এসকিউএল এর মধ্যে, যেমন ধরো এখান থেকে বলছিলাম অ্যান্ড অর নট আছে, অর্ডার বাই আছে। অ্যান্ড অর নট মানে হচ্ছে অ্যান্ড আমি শেখালাম, অর মানে লাইক ধরো আমার এই টেবিলটা থেকে বলছি আমি, এই টেবিলটা দ্বারা প্রবলেম বললাম যে যার যে সমস্ত এমপ্লয়ীদের আইডি E00 ধরো আইডি এবং নেম দেখাতে বললো, বা আইডি এবং সিটি দেখাতে বলছে, যাদের স্যালারি 40,000 যাদের স্যালারি ধরো 40,000 অথবা তার সিটি হচ্ছে আসানসোল বা সিটি হচ্ছে শিলিগুড়ি, এরকম কে অর মানে দুটো কিন্তু রান করবে না। আমি বলছি যে এমন সমস্ত এমপ্লয়ীদের নাম দেখাও যার এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি আইডি আর সিটি, এমপ্লয়ি আইডি আর ধরো এমপ্লয়ি নেম দেখাও যার সিটি আসানসোল এবং অর স্যালারি 39,000। তাহলে আমাকে কি করতে হবে এখানে? এক্ষেত্রে আমাকে এরকম লিখতে হবে, সিলেক্ট কি কি দেখাতে যাচ্ছি, ইআইডি কমা ই নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার যার এমপ্লয়ি আইডি, যার এমপ্লয়ি আইডি নয়, যার স্যালারি হচ্ছে ই স্যালারি, যে ই স্যালারি কি বললাম 40,000, তো 40,000 or ECT equal to আসানসোল। এটা যদি রান করে তাহলে কি হবে? এটা রান করলে তোমার একটা রেকর্ডই দেখাবে, টি সাহা, মানে স্যালারি 40 ম্যাচ করতে হবে, অর তোমার আসানসোল ম্যাচ করতে হবে। অরের যে অপারেশন আমরা প্রোগ্রামিং সিতে শিখেছি সেম অপারেশন, হয় এটা হবে অথবা ওটা হবে, যে কোনো একটা। বাট আমি যদি এখানে কোনো কারণে এই পজিশনটাতে অ্যান্ড লাগিয়ে দিতাম তাহলে কি হতো? অ্যান্ড লাগালে দুটো কন্ডিশনকে ম্যাচ করতে হবে। দেখো যে এখানে অ্যান্ড লাগাবো কিচ্ছু দেখাচ্ছে না, মানে এরকম কন্ডিশন নেই, মানে আসানসোলেও থাকবে এবং তোমার সিটিও এবং স্যালারিও 40,000 হবে, এরকম কিন্তু কন্ডিশন কিন্তু আমার ম্যাচ করছে না। যেহেতু এরকম কন্ডিশন ম্যাচ করছে না, অতএব এখানে রেজাল্টেন্ট ফ্যাক্টরটা কি দেখাচ্ছে, কোনো ভ্যালু এখানে আসছে না, টোটাল ভ্যালুটা কি আছে, 0 আসছে। অ্যান্ড এবং অরের ক্ষেত্রে পার্থক্যটা কি হলো, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমার যে কোনো একটা কন্ডিশনকে কি হতে হবে, রান, দুটোকেই রান করতে হবে, যতগুলো অ্যান্ড লাগাবো সবগুলোই আমাকে কন্ডিশন ট্রু হতে হবে, আদারওয়াইজ আমাকে অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হয়, এটা নাহলে এটা, কোনো অসুবিধা নেই, অ্যান্ডের কিন্তু ট্রু হওয়াটা বাঞ্ছনীয়। ঠিক আছে, এইগুলো বলছি, আর আমাকে অবশ্যই এসকিউএল এর কোয়েরিগুলো পাঠাবে, ওগুলো আমি পরের দিন দেখে করে দেবো। আর জ্যামটাকে ইনস্টল করবে, দেখো কম্পিউটার